করছে, নবীজি রাত ধরে কই ইয়া রাসূলুল্লাহ আইয়েন বাইরে আইয়েন। কও কি শুরু করছো? এমনি খারাপ থাকতাম ফিরে ঘরে তোমার ঘরে ফিরে শুরু করে বাইরে যান কেমনে? কই ইয়া রাসূলুল্লাহ আগিলা দিন আর নাই। এটা যেডি এডি ফুন্ডু বিশটা দিয়ে আলী গনি না আইতকন আমি এখন মুসলমান হইছি, আপনি ডরাইয়ার না বাইরে আইয়ার। নবীজি ডাক দেখো পাগলামি করো না। পাগলামি কি দেখছেন? পাগলামি মাত্র শুরু। পাগলামি কি কিছু করতাম পারছি হলো মাত্র শুরু না। নবীজি তো কি বাইরে যাও না লাগবো আপনার কথা। কখনো বাড়ি তুলব আমরা, সবাই বাড়ি হয়েছে। তখন তাফসিরে এসেছে তখন মুসলমান হয়েছে 40 জন। কয়জন? 40 জন। জোরে কর এই কথা আওয়াজটা সবসময় রাখবো। তোমার কোন লাগে ফেলাবেন মানুষ? কয়জন? নবীজি ডাক ডাক উমরে দিক বাড়ি যে গেতাম বিলে তোকে ভাই সাহেব যখন করার দিচ্ছে ঠিক লাভ কি লন বাড়ি যে এখন বাড়ি হয়েছে। নবীজি লাইন ধরো 2 লাইন। কয় লাইন? 2 লাইন। প্রতি লাইনে পড়ছে কত? 20। কত? এবারে কত কথা আওয়াজ দিয়ে কয় আমি মাসাল্লাহ ভালো দিই ভাই আওয়াজ কয়জন? প্রতি লাইনে কয়জন? 20 জন। 2 লাইনে 40 জন, 20 জন 20 জন করে দাঁড়াই সরছে। এক লাইনের মাথা খেয়েছে আমির হামজা। সুবহানাল্লাহ কইতেন না? হস না ডাক। আরেক বীর পুরুষ আমির হামজা এক লাইন, আরেক লাইনের মাথা খাড়া করাইছে নবীজিরে। তো উমরে গেল কো নামাই দিয়ে কি করে গেছে আর না এটি বাগুন না বাড়াইত না। উমর রাদিয়াল্লাহু তাআলা কই ইয়া রাসূলুল্লাহ একটার সামনে থাকেন আপনি, আরেকটার সামনে থাকবো আমির হামজা, আর আমি সার্বিক ব্যবস্থাপনায় আছি, ডাইনে বামে সামনে পিছনে কোনতে কোহেন দিয়ে এটা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। আমি আছি সব ব্যবস্থা, আপনি টেনশন করেন না। এখন সব লাইন ধরে আগুতেছে। বুখারী শরীফে হাদিস এসেছে নবীজি কয় আমরা যখন কদম ফেলতাম তখন মাটিটা ছিল নরম, ফাওটা ডাইবা যাইতো গা, টান দিয়ে তুলতাম, ফাওয়ার বাড়ির লোকে বালু উড়ে উঠতো। এরকম 40 জনের র্যাফ রাইট করে আমরা আগাইতে আছি, বালুয়ে পুরা কাবা ঘরের সারিগুল দিয়ে অন্ধকার হয়ে গেছে। উমরে করছে কিটা কাবা ঘরটার কাছে গিয়া আটকা জুড়ে একটা সিল্লাম দেওয়া হয়েছে, নারায়ে তাকবীর। সিল্লানটা দেওয়ানোর লগে লগে 40 জন আমরা ভিতরে যে জোর আছে সবটা দিয়ে আল্লাহ আকবরকে একটা সিল্লান দিছি। পরে কাবা ঘরটা সারিগুলো একটা গুমগুমি দিয়ে উঠছে। আবু জেহেল এই গুমগুমি আওয়াজ না করে তো দৌড় দিয়ে বাড়ি যাইছে। দৌড় দিয়ে বাড়ি যেতে যখন এই সামনের দিকে আইছে এমনি ক্যাডারে করে সাথে দৌড় দিছে, এমনি উমরে গিয়া হেলান দিয়া তরবারিটা লইয়া কাবা ঘরের সামনে মেখে রয়েছে। আর আবু জেহেল দৌড় দিয়ে আইয়া আল্লাহর কি কুদরত ফইলে পড়ছে উমরের দিকে নজর, তো এমন একটা হার্ট ব্রেক করছে ওখানে টায়ার ফোড়া গন্ধ ছুটে গেছে। জাগাত হার্ট ব্রেক করে তোমার কি আইও না করে আইতে সময় ভাবি রে কই আইও চাইলে চাইয়া দিত তুমি আর ফিরত চাইতা না। ফলাফাইন দিয়ে কই আব্বা ডাকলে ডাক্তার লাইতো তোমার আর রাস্তা বাড়াইতাম না। মুসলমান দিলে দুর্বল ফাইয়া তো দিন যা পাইছো তা করছো, সেই দিন আর নাই। এখন ওমর মুসলমান হয়ে গেছে। বেড়াইতে মতো বেড়াইতে 200 টাকা রাখলে তো সারে কেন হুদু দিয়ে না 500 ফুট বানাই রাখছে। ফুটাইতে একটা বানাইবেন হেমাইয়া তারে দেখো যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়া লাই। আর আমরা ফোলা পাই নানান টান খাইয়া মসমিচ্ছ রয়েছে হুগাইয়া ডাইল খাইও ডাইল খায় ফেন্সি আঞ্জা দিয়া গাঞ্জা খায় ইয়াব্বা খায় ইয়াব্বা তো শৈলব নেই। হেমাইয়া বেড়ায় আগিনা দিনের বেড়াই চাচ্ছেন এই বেড়াটায় যদি কোনো ফলাফেলে সিফা দিয়া ধরে 15-20 দিন কানে হুনবি তোরা। আগিনা দিনের বেড়ায় তারা ফিরা দিয়া খাইছে না রে, তারা লাড়া মাইরা বইয়া খাইছে। দেখো যখন বাতাসি এখন একটা অরুড়ি ডাক দিয়া রইছে তারা খাবে ঠিক না। ফোড়া মরিচ দিয়া মুলার দানাতে উটকি দিয়া রাখছে সুইরা লাগছে। আর ওখানে ফোলা পায় ওই ফেন্সি ডিল ইয়াব্বা খায় গাঞ্জা খায় ও শিববের দল কয় না। এটি তো দুইটা ফেনাওয়ালা ফুলজন আমার এখন দিত ফোলা ফেন বেড়া তোর ওই বাঘের বাচ্চা মুসলমানের ফুটায় তোর ওই এক একটা বাঘের বাচ্চার মতো ইসলাম গ্রহণ করার পরে পুরো মক্কাটারে কাপ দেওয়াই লেছে। আর 250 কোটি মুসলমান থাকার পরে আজকে কাফের বেদিনারা আমাদেরকে অত্যাচার করে নির্যাতন করে, শুধু মুসলমান যুবকগুলো আজকে দুর্বল বলে, ঠিক কিনা বলো?
কুমোরে ফুরা লাড়া ফোড়াই নিছে, আর তোরা কিতা হইলি বেড়া। নবীজি যখন দেখছে যে উমরের নমুনা দেখতে আবু জাহেল বেড়াইয়া আগুয়া না, নবীজি চিল্লান দেখো, তুমি আজকে থেকে শুধু উমর না, তুমি উমরে ফারুক, তুমি হলো সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী। সুবহান। বানাই না গল্প মনে করো, বাস্তব কথা শুনেছ। এই উমর আবু বকরের এই নবীজির ইন্তেকালের পরে আবু বকর হলো খলিফা, আবু বকরের ইন্তেকালের পরে হয়েছে উমর খলিফা। সুবহানাল্লাহ। উমর খলিফা হয়েছে পরে, আহা উমর কিরকম খলিফা ছিল। আপনাদের সহ তো চেয়ারম্যান সাহেব আবার মনে কষ্ট নিয়েন না, উফরে পড়তেছে বস। আপনাদের সহ তো মেম্বার আছে, চেয়ারম্যান আছে, আসেনিও মন্ত্রী এমপি আসেনি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি আসেনি। দেখেন উমর যখন প্রেসিডেন্ট, তখন মুসলমানদের দখলে ছিল 33 লক্ষ বর্গ মাইল জায়গা। সুবহানাল্লাহ। বাংলাদেশটা হলো 56,000 বর্গ মাইল। ছিটমহল পরিবর্তনের কারণে কিছুটা আরো কমে গেছে। তাইলে বাংলাদেশ মনে করেন 50,000, আর উমর একটা মনে করেন 33,000 জায়গা 30 লাখ। তো 30 লাখ বর্গ মাইল জায়গার প্রেসিডেন্ট ছিলেন উমর। আর 50,000 একটা মনে করেন আমরা। তাহলে 50-এর যদি একটা দেশ 50 হয়, 33 দিয়ে কয়টা বানানো যায়? 60টা। 30 দিয়ে কয়টা বানানো যায়? কথা কয় না, 60টা দেশ বানান যায়। মনে করেন 60টা দেশ বাংলাদেশটার মতো 60টা দেশের প্রেসিডেন্ট ছিল হযরত দাদাটা হস না দাদ কি দাদাটা কি দেশটা। এই উমরে সন্ধ্যার পরে ভাত খাইয়ে আসার নামাজ পড়ে কিন্তু উঠতে সেটা রাইতে 9টা 10টা 11টা বাজে উঠলে আবার উঠতে সেটা সামনের একটা সাবুক আছে নিজের, এই সাবুকটা লইয়া এই রাস্তা বেঁধে আড়া শুরু করতো। এই মুরাদনগরতে আইতো মুসাগাড়া, কোনোদিন যাইতো নবীপুর, কোনোদিন যাইতো আপনার ওই বরাশাল, কোনোদিন শ্রীকাইল, কোনোদিন যাত্রাপুর, কোনোদিন ওই একবারে মেটকগড়ের ওগুল দিয়া একেবারে নবীনগরের রাস্তার মাথা পর্যন্ত। মনে করেন মুরাদনগরটা উমরের আর কি। এই কোনোদিন যাইয়া ওই ফান্ডার ফুলের কাছে, কোনোদিন এরকম গুড়া ফুলারা দেশ তিনি রাতের বেলা পাহারা দিত। আল্লাহর কি কুদরত। একদিন রাত্রের বেলা উনি আড়া শুরু করছে, হাঁটতে 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 একবারে গ্রাম সাইডে বর্ডার এলাকায় চলে গেছে। বর্ডার বেল্টে গিয়া দূরের থেকে তাকাইয়া দেখে ধুধু মরুভূমি, কোনো বাড়ি নাই, ঘর নাই। মরুভূমির মাঝে শুধু একটা তাবু দেখা যায়, তাবুটা কাফরের, এটা আবার সিরা। এটা কি সিরা? জায়গায় জায়গায় সিরা। দেখে যে মিটি মিটি আলু জমে, ওই সিরা জায়গাটা দেখে কিছু আলু বাড়িতে আছে। আর গঙ্গানি বাচ্চা কাচ্চা কানলে যেরকম এরকম আওয়াজ শোনা যায়। উমরে চিন্তা করলো কি থারে এই এত আলগা জায়গাত, নির্জন জায়গাতে একটা তাবু, আবার বাচ্চাদের কান্নাও শোনা যায়। উমরে ডরাইছে, দিছে দৌড়, দৌড়তে তাবুটার কান্দাত গেছে। গিয়া সেটা দেখে সিরা জায়গা দিয়া সুহি দিয়া চাইয়া দেখে 2টা বাচ্চা আর একটা মা, কোনো পুরুষ লোক নাই। বাচ্চাটি কানতে আছে, ফ্যাটটা মাটিত লাগাইয়া উবুত তুইয়া ফাত্তর একটা দিয়া ফেটের তোলে কানতে আছে আর কইতে আছে আম্মা 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 গো, 3 দিন হয় কোনো খাবার খাই না গো আম্মা। ও আম্মা আম্মা, এতদিন কাফেরের দেশে ছিলাম গো আম্মা, তুমি না বলেছো মুসলমানের দেশে খানার অভাব নাই। কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। আম্মা গো, ও আম্মা, কাফেরের দেশে খানা পাই নাই, এই জন্য আজকে 3 দিন হয় কাফেরের দেশে কোনো খানা পাই নাই। আজকে সকালবেলা তুমি ঢুকছো গো আম্মা, তুমি বলেছো এটা মুসলমানের দেশ, এই দেশের ভিতরে নাকি খানার অভাবও নাই। সকালবেলা আসলাম গো আম্মা, সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, কেউ তো খবর নিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কোনো খবর নাই। গোধূলি লগ্ন পড়ন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায় কেউ খুঁজে নিল না। সন্ধ্যা হয়ে গেল, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল, কেউ তো জিগাইল না। ও আম্মা, মাঝ রাত পার হয়ে গেল, খাবার কই গো আম্মা, আম্মা আম্মা গো, খাবার নাই গো আম্মা,
খিদার জ্বালা তো আর সইতে পারি না, জলদি করে খাবার দাও নাইলে বাঁচবো না। বাচ্চাগুলা মা মা করে কান্দে। আহারে মা, মায়ের দমন মানে না, বাচ্চার জন্য মায়ের কি টান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাচ্চার জন্য কি টান। খাবার দেবে করতে, খাবার তো নাই। মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্য মা চোলায় আগুন জ্বেলেছে। একটা পাতিলা বসাইয়া পাতিলার ভিতরে একটু পানি আর পাথর দিয়া কাটি দিয়া লাড়ে। বাচ্চাদেরকে মিথ্যা সান্ত্বনা দেয়, বাবা ঘুমাও, খাবার তৈরি করতেছি, একটু পরেই হয়ে যাবে, ঘুমাই যাও। মায়ের চিন্তা হইল বাচ্চাগুলা যদি ঘুমাই যায় তাইলে তো আর বিরক্ত করবে না, খাবারের জন্য তো আর কাঁদবে না। এই মিথ্যা সান্ত্বনা দিয়া বাচ্চাদেরকে ঘুম পাড়ায়। উমর তাবুর ফাঁক দিয়া তাকায়া দেখে আসলে খাবার নাই, পানি আর পাথর নাড়ে। মা অন্যদিকে ফিরা আঁচলে তার চোখ মুছে। মায়ের দোকলি যায় মানে না, বাচ্চাগুলা কাঁদতেছে। উমর এই দৃশ্য দেখা কলিজায় আর মানে না, উঠা দিছে দৌড়। দৌড়তে 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 চলে গেল মদিনায়, যেখানে খাদ্য গোডাউন তালা দেওয়া। চাবিওয়ালারে ডাক দিয়া উঠাইছে, চাবিওয়ালা লাভ দিয়া উঠছে। ওমর কয় তাড়াতাড়ি কর, একটা বস্তার ভিতরে আটা ভর, সামান্য কিছু পাকা খেজুর দাও। আটা দেওয়া হলো, খেজুর দেওয়া হলো। ওমর বলে আবার বস্তার মুখটা বেঁধে নাও। বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। দুইজন কর্মচারী আইয়া কইয়া, আমিরুল মুমিনিন আপনি সামনে সামনে যান, আমরা আটার বস্তা নিয়ে আসতেছি। কয় তোমরা কে? কয় আমরা এই রাষ্ট্রের কর্মচারী, আমি তো তোমাদেরকে ডাকি নাই। কয় ডাকতে হবে কেন? আপনি হইলেন প্রেসিডেন্ট, আপনি যাবেন, আমরা আটার বস্তা নিয়ে যাবো, এটাই তো স্বাভাবিক। ওমর ডাক দেয়া কয় না, আটার বস্তা তোমাদের মাথায় দেওয়া হবে না, কারণ আমার দায়িত্বের বোঝা আমাকেই বইতে দাও। আমার কয় অসম্ভব। কর্মচারীরা কয় চাকরি ছেড়ে দেব, আটার বস্তা নিতে না পারলে চাকরি করব না। কিসের চাকরি করব? কোনো চাকরি করব না, ছেড়ে দেব চাকরি। উমর ডাক দেয়া কয় আটার বস্তা নেওয়ার কি খুব শখ? কয় শখের ব্যাপার না, এটা আমাদের দায়িত্ব। এবার উমর কয় কিয়ামতের ময়দানে আমার তো একটা গুনার বস্তা হবে, আমার তো একটা গুনার বস্তা হবে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ এই মানুষটা কয় কিয়ামতের ময়দানে তো আমার একটা গুনার বস্তা হবে, সেই দিন আমার বস্তা তো আমার মাথায় নিতে হবে। আজকে আটার বস্তার অন্যের মাথায় দিয়া কি লাভ? আমারটা আমার মাথায় দাও। কর্মচারীরা আটার বস্তা নিতে চাইলে দেব, তবে শর্ত হইল যদি তোমরা কিয়ামতের ময়দানে আমার গুনার বস্তা নিতে রাজি হও। কিয়ামতের ময়দানে যদি গুনার বস্তা নিতে রাজি হও তাইলে আমি আটার বস্তা তোমাদের মাথায় দিয়ে দেব। এখন আর কেউ আগায় না। দুইজন ধরাধরি করে ওমরের মাথায় আটার বস্তা উঠাই দিলেন। ওমর আটার বস্তা নিয়ে এবার দৌড় শুরু করেছে। আকাশে একটা চাঁদ ছিল, চাঁদটা লজ্জা পেয়ে গেছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর আটার বস্তা নিয়ে দৌড়া। ফেরেশতারা ডাক দেয়া কয় মাওলা ও রব্বে করিম, এটা কি দেখাইলা গো মাওলা? জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ ওমর, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর। নবীজি বলছেন আমার পরে নবী থাকলে ওমর নবী হইতো। এই মানুষটা আটার বস্তা নিয়ে দৌড়ায়। দৌড়তে 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 ওমর চলে গেলেন একবারে ওই তাঁবুর সামনে। তাঁবুর সামনে দাঁড়ায় ওমর কয় আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। ওমর কয় মা দরজা খুলে দাও। মহিলা কয় কে আমারে মা ডাকে? আমি কি মা হওয়ার উপযুক্ত নাকি? আমি কিসের মা? আমি কিসের মা?
আমারে মা ডাইকো না, আমি মা না। আমি যদি মা হইতাম, জন্ম দেওয়া দুইটা বাচ্চারে আজকে 3 দিন হয়ে খাবার দিতে পারি না। আমি কিসের মা, আমি কিসের মা? আমার মা ডাকে, আমার মা ডাইকো না। আমার ডাক দেয়া কয় মা দরজা খুলো গো মা। মহিলা মনে করেছে মরুভূমির কোনো পথিক নিশ্চয়ই সাহায্যের জন্য এসেছে। মহিলা ডাক দেয়া কয় বাবা আমারে তুমি এমনি ডাইকো না, ঘরে কোনো খাবার নাই, তোমাকে দিতে পারবো না। আবার এক সময় আইসো, পারলে আমি খাবার দেব, পারলে আমি খাবার দেব, আমারে ডাইকো না, আমারে মা মা বলে আমারে অপমান কইরো না। ওমর কয় মা খাবার লাগবে না, সাহায্য লাগবে না, দরজাটা দয়া করে একটু খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। মহিলাটা দরজা খুলে দিলেন, তাকায়া দেখে ওমর। মহিলা তো ওমর চিনে না। মহিলা কয় কে বাবা তুমি? কয় আম্মা এই রাস্তা দিয়ে আমি যাইতেছিলাম, হঠাৎ শুনলাম ছোট 2টা বাচ্চা কান্দে, ঘরে কিছু আটা ছিল নিয়ে আসলাম। মা তুমি একটা কাজ করো, বাচ্চারা না খেয়ে বোধহয় ঘুমিয়ে পড়েছে, জলদি করে আটাগুলা গুইলা তুমি কয়টা রুটি বানাও, আর এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাইয়া দিই। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট তাবুর ভিতরে ঢুকে ফু দিয়ে আগুন ধরায়, সুবহানাল্লাহ বলবেন না? তারাও মুসলমান, আমরাও মুসলমান। ফু দিয়ে আগুন ধরায়, মহিলা রুটিগুলো বইলা বইলা উমরের হাতে দেয়। উমর রুটিগুলো খোলাই দিয়া সেঁকতেছে। রুটি বানানো হয়ে গেল। ওমর কয় মা আমার ভাইদেরকে উঠাও। ওমর কয় বাচ্চাগুলো উঠাইলাম। রুটি টুকরা করে খেজুরের ভেতর থেকে বিচিটা ফালাইয়া খেজুরের টুকরাটা দিয়া রুটিটা মুখে নিতে চাই। আমার মুখ হাত তো একটা, আমি এক হাতে নিতে চাই, 2টা মুখ দূর দিয়ে চলে আসে। খিদার জ্বালায় বাচ্চারা সইতে পারে না। আমি এক হাতে দিতে গেলে 2টা মুখ চলে আসে। আমি একটা মুখ ধাক্কা দিয়ে আরেকটা মুখে দেই। এমনি ভাবে খাওয়ানো যখন শেষ হয়েছে, আমার তো কলিজায় মানে না। আবার টুকরা করে রুটি আর গোশত আমি ওই আম্মার মুখে দিলাম। মা 2টা চিবনি দিয়া কয় না বাবা আমি খাইতে পারবো না, আমি তো বড় মানুষ, খাবারের জন্য কোনো ক্ষতি হবে না, তুমি একটা কাজ করো রুটিগুলো রেখে দাও, আমার খাওয়া লাগবে না, এই বাচ্চাগুলোর আদর করে খাওয়াই দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাচ্চাদের মুখের ভিতরে খাবার তো দেওয়া শেষ। ওমর কয় মা টেনশন করো না, আমি যখন আসি সকাল থেকে আর খাবারের চিন্তা নাই। ওমরের লগে আমার বড় খাতির গো মা। ওমরকে বলে বলে তোমার ঘরে মাসিক বেতন আমি পাঠাই দেব। মহিলাটা ডাক দেয়া কয় উমরের কথার বইল না। সকালবেলা ঢুকলাম, উমরের কোনো খবর নাই। উমরকে কে খলিফা বানাইছে? তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? তোমারে কি মানুষ দেখলো না? আমি সকালবেলা বলবো ওমরকে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানায়। ওমর কান্দে আর কয়, ওমর চোখের পানি সেরা কান্দে আর কয় আম্মা এই কথাগুলা থাক, সকালবেলা বলা যাবে, তুমি ঘুমাও। মহিলা ঘুমিয়ে পড়েছে। ওমর কানতে কানতে মসজিদে নববীতে গিয়া নামাজ পড়লো। ফজর পরে ওই ঘরের ভিতরে মসজিদের ভিতরে যখন বসে গেল, মহিলারা সকালবেলা 2টা বাচ্চারা হাতে ধইরা নিয়ে আসছে মদিনায়। আইসা খুঁজতে আছে ওই লোকটা কই, গিয়া জিগায় ভাই তোমাদের যে খলিফা, খলিফার সাথে খাতির একটা মানুষের বড়, এই মানুষটারে দেখতেছি না কই? কয় তারা তো সবাই মসজিদের ভেতরে বসে। কয় আসো দেখি। মহিলা দরজা দিয়া তাকাইয়া দেখে ওই লোকটা বসে আছে মাঝে। মহিলা জিগায় ভাই মাঝের লোকটাকে? কয়টাই তো ওমর। সুবহানাল্লাহ। এটাই তো ওমর।
মহিলা কয় সর্বনাশ, আমি তো উমরে শোনাই উমরে গালিগালাজ করছি, আমি এটা কি করলাম? মহিলা পালানোর জন্য দিচ্ছে দৌড়, ওমরের নজরে পড়ে গেছে। ওমর সামনে দিয়ে গিয়া দাঁড়াইছে, আম্মা আম্মা গালি যদি দিতে মন চায় আরো কয়টা দেন গো আম্মা, আম্মা গালি দিতে মন চাইলে আরো কয়টা দেন গো আম্মা, আম্মা গালি দেন আপত্তি নাই, আমার একটা চাবুক আছে পিঠাইতে চাইলে আমারে পিটান। ও আম্মা দুনিয়ায় যা বলেন আমি কিচ্ছু বলবো না, কিয়ামতের ময়দানে দয়া করে আমি ওমরকে আসামি বানাইয়েন না। ওমরের মতো মানুষ কিয়ামতের ময়দান ভয় পায়, তুমি আমি কেমন মানুষ কিয়ামতের ময়দান ভয় পাইলাম না। যাইবা না কিয়ামতের ময়দানে, উঠবা না কিয়ামতের ময়দানে, বিচার কি হবে না তোমার? তুমি কি বিচারের মুখোমুখি হবা না? কেমনে এই মুখ দেখাইবা? ও মুসলমান, অন্তরে ভয় লইবা আল্লাহর, আল্লাহরে ডরাইয়া সবগুলা কাজ কইরো, তাইলে কিয়ামতের ময়দানে গিয়া দেখবা তোমার ওই জান্নাত তোমার ঠিকানা হয়ে গেছে, ঠিক কিনা? আজকে জায়গাটা কম, কিন্তু মানুষগুলো বড় বাসা বাসা মানুষ, সবাই মিলে আজকে আমার মনটায় সাক্ষী দিছে আল্লাহ তোমাদের মাহফিল কবুল করে নিয়েছে। আজকে সবাই মিলে একটু দোয়া করি আল্লাহর দরবারে, দরকার আছে নাকি নাই? সবাই মিলে চলো আল্লাহর কাছে চাই, সবাই মিলে তওবা করবো আমরা। সবাই নামাজের মতো করে বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসতে তো পারবেন না, যে যেখানে আছে সেখানে থেকে নড়াচড়ার দরকার নেই। জি সবাই বসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। সবাই করে এই ছেলে, এই কই যাইতেছো তুমি? কি গোনা নাই তোমার? এটা কি কারবা? গোনা আছে তওবা করবা, এটা শরমের কি আছে? তুমি দৌড় দিছো কিতা? মনে হয় তার গোনা নাই, তা মাসুম মানুষ, তওবা করবো কিন্তু। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই বসো। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনের যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত